সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা একটু নিচে আসলাম। তো কালকে তো আমরা কীর্তনে গেছিলাম, আজকেও যাব কীর্তনে। তো ওই পাশে সবাই গল্প করতেছে, যাই দেখি কে কে ওই যায় গল্প করে। বেলায় পরিবেশ কিন্তু অন্যরকম, শান্ত নীরব। তো ওই যে ওই পাশে অনু বৌদি, হঞ্জু বৌদি, মিতা বৌদি, আর ওই পাশে ভক্ত, ভানু মামা, গৌতম দাদা সবাই গল্প করতেছে। বিকেলবেলায় যাই। হাই, কি তোমাকে পছন্দ করে এত সুন্দর তোমরা বৈশাখ গল্প করবে আনছো, দেখা তার ভালো লাগতেছে না। দেখেন কিরকম করে। আহারে, তো আমরা এখন বেরোবো, রেডি হয়ে গেছি আমরা। বক্তার ওই দিকে গেছে, সব ফুলগুলো কত সুন্দর লাগতেছে দেখতে। তো আজকে হচ্ছে অষ্টকাল, আর হ্যাঁ তো আমাদের হচ্ছে মানে ইয়ে কি, হ্যাঁ যাও। তো অষ্টপ্রহর শুরুর থেকে একদম শেষ পর্যন্ত প্রতিদিনই মানে গ্রামে হিসাবে খাওয়া দাওয়ার ইয়ে আছে। তো শুধু গ্রামের এই পাশে না, তো পুরাটাই মানে অত্র এলাকা থেকে যেখান থেকে যারা আসবো তারা সবাই, তো সবাই আর কি প্রসাদ পাওয়ার জন্য ই করছে। তো আজকে আরো বেশি হইব, ঈদ 2 দিনের থেকে, মানে ঈদের তো এত লোক আসে নাই। আর হচ্ছে হ্যাঁ যাও। আর সব জায়গায় এখন আর কি যে কীর্তন শুরু হয়ে গেছে, ভাতগ্রাম, বাগজান, তারপরে আরো 4-5 দিয়ে সব জায়গায়। এর কারণে আর কি মানুষ একটু কম হয়। গধূলি বেলার পরিবেশ কত সুন্দর, আর আস্তে আস্তে কুয়াশা পরে অন্ধকার হয়ে যাব। হ্যাঁ লাল হয়ে গেছে চারপাশে, সুন্দর অন্যরকম দেখা যেত না। যাও।
তো খইও সূর্য পূজায় আর কি প্রসাদ হিসেবে দেয়। ওরা একবার খাইছে। তো এই পাশে সূর্য পূজা শেষ, সূর্য পূজার পরে হচ্ছে অন্নপালা শুরু করে। তো এখন একটু দেরি হইব, পরে সবাই বলতেছে খাওয়া দাওয়ার জন্য। তো এই পাশে আমরা খাওয়া দাওয়া করে আসি। দেখ মামা পানছি যে মামুনি নাবরা নাবরা এটাকে দিয়ে যান নাবরা বাবা দে অবনি খাওয়াই নাই কো এই যে গান পাতে তাড়াতাড়ি কেন তুই গাল কম কো আগে তাড়াতাড়ি খা বলিও সাধু হরে হরে ক कम कम कुछ गान गा कितने रहनी की पर से दिन कितने रहना তুই আবলা আবলা খেয়ে ফুটে তো हम खा रहे हैं मैं खेबे गल्प करते भात कर তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি খা দাম গা সবাই সিদ্ধ রে গেছে খেয়ে নে বাবা দে তোর ও বেন্না এক টুকরো খাও এবারে বউ হাঁস দিছে রে কোনে হাঁস গান গে বাড়াইছে কি গান কে বাড়াইছে মনের লাগা দেখবার বউ হাস দিছে ফুরাইছে হ্যাঁ যাও তো ওই পাশে আমরা প্রসাদ সেবা করে আসলাম, এখন গানে যাবো আবার। আর এই পাশে যে মামুনির কিছু খাওয়ার জিনিস কিনে দিছি। তো মামুনির দিছি, আনমনরে দিছি, অঙ্কনরে দিছি, লিখনরে টাকা দিছি, লিখন কি পরে কিনবো, আর অঙ্কন গো কিনে দিছি। তো এখন গানে যাই, কিছুক্ষণ গান শুনে তারপরে আর কি বাড়িতে চলে যাবো। আর আজকে তো ভোগ দিছে, তো রান্নাটা অনেক ভালো হয়েছিল, তো সব কিছুই। তো যাই ভিতরে। বলে কাঁদিলেন না, আমার এই কাঁদিল না, প্রাণ ঝরিল না দুটি আখি, আমি কত জন্মের অপরাধ। আমি অপরাধী বলি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সঙ্গ আমার হল। ভগবান হয়েও ভক্তের চরণে দোলার পরে গড়ি যাচ্ছে আর বলছে তোরা সবাই মিলে বদল করি একবার গৌর করি বল। এই মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম, যে নাম ভগবানের সম্বল, সেই নাম তোরা বদল করে বল। সুরধরি তীরে গঙ্গার তীরে আমার গৌর কিশোর আজ এসে দাঁড়িয়েছে। তাহার কারণ কি? ভক্ত বাঞ্ছা পূর্ণকারী শ্রীনন্দের নন্দন শ্রী গৌর হরি আমার নবসুরধরি গঙ্গার তীরে দাঁড়িয়েছে। এই জগতে কত গঙ্গা আছে, সুরধরি গঙ্গার তীরে এলো কেন? তাহারও কারণ আছে। এই সুরধরি গঙ্গা ছিল আমার গোবিন্দের শ্রীপাদ পদ্ম। সেই সূর্য বংশের ভগীরথ নামে একজন ভক্ত ছিল।
সেই ভক্ত তার পূর্বপুরুষদের উদ্ধারের লাগি সুরধনী গঙ্গায় কঠোর তপস্যা করেছিল। সেই দিন গোবিন্দ বলেছিল, সুরধনীরি তুমি যাও, এমন ভাবি আবার কবে তোমার দর্শন পাবো ঠাকুর। সেই দিন গোবিন্দ বলেছিল, সুরধনীরি আমি তোকে আবার দর্শন দেব, কিন্তু এই যুগে নয়, সেই কলিতে শ্রী গৌরাঙ্গ অবতারে। ও সুরধনী, সেই দিন আমি হালচি বিহাল কাঙ্গাল সেজে সতী গর্ভ সিন্ধু হতে আবির্ভূত হবে শ্রীধাম নবদ্বীপে। এই শ্রীধাম নবদ্বীপে এসে আমি কি করব জানি? কাঙ্গালের বেশ ধারণ করে পরনে থাকবে ডোর কৌপিন, গলা দেশে থাকবে তুলসী কাষ্ঠীর মালা, ললাটে থাকবে তিলক। সেই দিন আমি কি করব জানি? আমি মাথায় বাঁধব আমার স্কন্ধে আমার নামের কি? এই যে যারা আমার নাম লয়ে ঘুরে বেড়ায়, আমার নামের কি? আমার সেই ভক্ত বড়, আর ভক্তের কি? ভক্তির পদধূলি যে আরো বড়। তাই ওরে ভক্ত একবারে দাও দাও তোমাদের
তো এই পাশে যে আমরা এখন বাড়িতে চলে যাবো, তো প্রায় 9টা বাজে। ওই যে মামনি, তো এই যে দেখেন কি অবস্থা, ধুমাই দেখছেন, মানে কুয়াশায় ক্যামেরা পুরো সাদা হয়ে যাবেন। সেই যে সামনে যে দেখেন কিরকম করে ফেলছে, তো এত কুয়াশা পড়ছে আজকে, চারপাশে যে কিচ্ছু দেখা যায় না, মানে ভয়ঙ্কর অবস্থা, এত কুয়াশা। ও এবার ঠিক যাও না, পিছিয়ে থেকে আমি ডরামো, তো মানে এত কুয়াশা ভয় করবো আনছে রাস্তাতে যাইতে, মানে সামনে সবাই, আমি আর অরুণিমা বদি একটু পিছিয়ে পড়ছি। না সত্যি জিনিসটা আপনারা লক্ষ্য করে দেখেন, যে ক্যামেরা যে আমি ধরছি, তো পুরো ধোয়ার মতো আসতেছে সামনে, মনে হইতেছে যে কেউ ধুমা দিবেন সেই সামনে এরকম, কিন্তু এটা আসলে তা না, এটা কুয়াশা, মানে একটু হালকা বাতাস ছাড়ছে। এই যে দেখেন, এই যে একদম অন্ধকার দেখছেন, মানে জিনিসটা বিশ্বাস করবো না কিন্তু, তাই না? একটু তুমি করে দাও আসলে কি কুয়াশা হইতাছে, কুয়াশা। তো যাই হোক, কালকে থেকে আজকে অনেক বেশি ঠান্ডা পড়ছে, অনেক বেশি কুয়াশা পড়ছে। তো ভগবানের নাম নিয়ে আমরা বাড়ির দিকে যাই। তো আজকে আর ভিডিওটা বড় করব না। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।